হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, অবশেষে 2016 এসএসসি চাকরি বাতিল মামলাটির শুনানি সম্পন্ন হলো। আজকে প্রথম থেকেই রেসপন্ডেন্টদের লয়ার বলতে শুরু করেছিলেন এবং সেখানেই সমস্ত পক্ষের যে লয়ার ছিলেন তারা রিজয়েন্ট করেছিলেন, মানে তারাও বলার সুযোগ পেয়েছিলেন প্রায় 5 মিনিট করে। তো সব পক্ষের কথা বলা হয়ে গেছে, মানে বলতে গেলে হিয়ারিং কমপ্লিটেড। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে এই মামলার শুনানি চলছিল। আপনাদেরকে বলেছিলাম যে এই প্রধান বিচারপতি যিনি আছেন তিনি কিন্তু প্রত্যেকটা শুনানি একদম মনোযোগ সহকারে শুনেছেন এবং আর্গুমেন্ট পর্ব চালিয়েছেন, এবং এর থেকে বোঝা যাচ্ছিল যে এই মামলার শুনানি পর্ব খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে এবং জাজমেন্ট খুব তাড়াতাড়ি আসবে। তো এখানেই আজকে গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। আপনারা জানেন যে আজকে 34 নম্বর সিরিয়ালে এই মামলাটি ছিল। যদিও এই মামলাটি কটা থেকে শুরু হবে সেটা কিন্তু মেনশন ছিল, দুপুর 2টো থেকে পোস্ট লাঞ্চের পরে এই মামলাটি শুনানি শুরু হওয়ার কথা ছিল, বা সেই মতো করেই কিন্তু এই মামলার শুনানি শুরু হয়েছে। এবং যথারীতি সমস্ত পক্ষ, মানে যেমন টেন্টেড, আনটেন্টেড, সিবিআই, রেসপন্ডেন্টস এবং ওয়েটিংদের পক্ষ থেকেও সমস্ত পক্ষদের থেকে আজকে শুনেছেন প্রধান বিচারপতি এবং প্রশ্নও করেছেন, পাল্টা আর্গুমেন্ট হয়েছে। সমস্ত কিছু শোনার পরে জাজমেন্ট রিজার্ভ রাখা হয়েছে, মানে জাজমেন্ট দেয়া হবে। মানে মধ্যে কথা বলতে গেলে যে হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছিল সেই জাজমেন্টের ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট এবার জাজমেন্ট দেবে। সুপ্রিম কোর্ট জাজমেন্টটাকে সম্পূর্ণরূপে রিজার্ভ রেখেছে এবং একটা ডেট নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট একটা ডেট নির্ধারণ করার পরে সেই দিন কিন্তু 2016 চাকরি বাতিল মামলাটির ফাইনাল জাজমেন্ট হবে। তবে জাজমেন্ট হওয়ার 2-3 দিন আগে কিন্তু সেই ডেট মেনশন হয়ে যাবে, সম্পূর্ণটা বোঝা যাবে সেই দিন। আপনাদেরকে দেখিয়ে দেই যে এখানে লিখিতভাবে বলে দেওয়া হয়েছে, লাইভ লতে লিখিতভাবে বলে দেওয়া হয়েছে যে জাজমেন্ট কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে। হিয়ারিংয়ের বিষয়বস্তু কিন্তু সংক্ষেপে বলে দেওয়া হয় কি ঘটবে পরবর্তীতে। তো এখানে লাইভ ল থেকে যেটি ব্রেকিং হিসেবে দেখাচ্ছে যে সুপ্রিম কোর্ট রিজার্ভস ইটস ডিসিশন অন চ্যালেঞ্জিং টু ক্যালকাটা হাইকোর্ট অর্ডার setting aside 25,000 teaching and non-teaching staff appointed by SSC। এখানে পরিষ্কার বলা হয়েছে যে এসএসসি দ্বারা রিক্রুটেড 25,000 শিক্ষকের যে চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট নিজে রিজার্ভ রাখলো তার ডিসিশন। তো এখানে দেখুন সিজিআই কি বলেছেন, আর্গুমেন্টস হিয়ার্ড, আর্গুমেন্ট শোনা হয়ে গেল, জাজমেন্ট রিজার্ভড, জাজমেন্ট সংরক্ষণ করা হলো। তার মানে একটা ডেট নির্ধারণ করে এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলাটির জাজমেন্ট রিজার্ভ করা হলো। পরবর্তীতে গুরুত্বপূর্ণ কোনো আপডেট আসলে আমি অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। ধন্যবাদ।